সুদের ব্যবসা ছাড়া প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক কোন লোকটা জড়িত নাই, বাংলাদেশের বলেন আর পৃথিবীর বলেন। বাংলাদেশের 20 কোটি মানুষ থাকলে 20 কোটি মানুষই প্রত্যক্ষ পরোক্ষভাবে সুদের সাথে জড়িত। তাতে শুধু ইউনূসের দোষ হলো কোথায়, যে সুদে ইউনূস। ডক্টর ইউনূসকে এনজিও সরকার কেন বলা হয়? উনি একটা ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সারা বিশ্বে 205টা দেশের ক্ষুদ্র ঋণদান কার্যক্রমের প্রবর্তক। এই জন্য এটা গর্বের বিষয়, কিন্তু ওনাকে আরো তাচ্ছিল্য সুরে অপমানের সুরে হাসিনাপন্থী কিছু লোক আছে, তারা এই সমালোচনাগুলো করে। বাংলাদেশের 60-এর উপরে ব্যাংক আছে, তাদের শাখা উপশাখা কয়েক হাজার আছে সারা বাংলাদেশে। প্রত্যেক ব্যাংকের নিয়ম হলো তারা লোন দেয়, 15% 20% সুদে ঋণ দেয়। সেই সুদের ইনকাম করে কর্মচারীদের বেতন দেয় এবং নিজেরা লাভ করে মালিকরা। প্রত্যেক ব্যাংকের মালিক বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের সব রাজনীতিবিদরা, বড় নেতারা এবং তাদের অনুগামী বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা বাংলাদেশের সব ব্যাংকের মালিক। ব্যাংক মানেই সুদের ব্যবসা। মির্জা আব্বাস ঢাকা ব্যাংকের মালিক, ওনার ব্যাংকের সিস্টেম কি? ওনার ব্যাংক থেকে লোন দেয়া হয়, ব্যাংক থেকে লোন দেয়, ওই লোন থেকে লাভ আসে, সুদ আসে। ওই সুদে মালিক তো একা না, ওনার সাথে আরো অনেকেই আছে, অনেকে মালিক। সব মালিকরা সেখান থেকে লাভ পায়, বাৎসরিক বড় 1-2 হাজার কোটি টাকা ইনকাম হয়। এই হলো সুদের সিস্টেম। গ্রামগঞ্জে মানুষ সমিতি করে 10-20 জন ছেলে পেলে মিলে সমিতি করে চান্দা তুলে সেই টাকা সুদে লাগায়। গ্রামগঞ্জে যত ব্যবসায়ী আছে, মহাজন আছে, তারা লাখে 10,000 টাকা 20,000 টাকা মাসে সুদ দেয়। বাংলাদেশে যত জুয়েলারি ব্যবসায়ী আছে, যত স্বর্ণ ব্যবসায়ী আছে, তাদের ওই স্বর্ণ দোকানের আড়ালে মূল ব্যবসা হলো সুদের ব্যবসা। তারা করে কি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শতকরা 5 টাকা হারে মাসে সুদ দেয়, অর্থাৎ বছরে সুদ আসে 60 টাকা, 100 টাকায় 60 টাকা সুদ। তারপরে তারা জামানত নেয়, এই জামানত দিয়ে সুদ দেয়। অর্থাৎ তারপরে আমরা যে ব্যাংকে টাকা রাখি, ফিক্সড ডিপোজিট করি, ব্যাংকে টাকা জমা রাখি অ্যাকাউন্ট করে, তাতে আমরা সুদ পাই, লাভ পাই। 1 লাখ টাকায় 900 টাকা সুদ পাই, 1 কোটি টাকা লাগলে আমরা 90,000 টাকা সুদ পাই। তা এইভাবে সুদ ছাড়া, সুদের ব্যবসা ছাড়া প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক কোন লোকটা জড়িত নাই, বাংলাদেশের বলেন আর পৃথিবীর বলেন। তাহলে আমি একজন লোকরা সুদে বলবো কেন? সে একটা ব্যাংকের প্রতিষ্ঠা করেছে, গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের সিস্টেম কি জানেন? আমরা গ্রামের মানুষ, আমাদের ওয়াইফরা যায় 2 টাকা দিয়ে কয়দিন পরে সদস্য হয়ে তারপরে তারা 20,000 টাকা লোন দেয়। আর এইসব ব্যাংকের মালিকের সিস্টেম কি জানেন? সে ব্যাংকের যে পোস্টপাস, যে অবস্থা, এই ব্যাংকের দরজায় ঢুকতে পারে না গ্রামগঞ্জের মানুষ, লুঙ্গি পরে পাঞ্জাবি পরে। আর তাদের লোন দিতে হলে 1-2 বছর লেনদেন করতে হয়, তারপরে তাদের একটা লোন দিবে। তার জন্য আপনার জমির দাম 50 লাখ টাকা, 50 লাখ টাকা জমি লিখে দলিল করে ব্যাংকে দিয়ে দেবেন, তারপর তারা 20 লাখ 25 লাখ টাকা লোন দেয়। বাংলাদেশের 20 কোটি মানুষ থাকলে 20 কোটি মানুষই প্রত্যক্ষ পরোক্ষভাবে সুদের সাথে জড়িত। তাতে শুধু ইউনূসের দোষ হলো কোথায়, যে সুদে ইউনূস। এরা কারা বলে শুনবেন? খুব খারাপ ভাষায় বলে ফেলি। এরা বলো ওই যে সেই ভারতের ওই কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে, সেক্রেটারি রাহুল গান্ধী, বড় নেতা শশী থারুর, বিজেপির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলের নেত্রী শুভেন্দু অধিকারীর মতো বদমাইশদের ঔরসে, মানে খুব খারাপ ভাষায় বলি, শেখ হাসিনার পেটে জন্ম নিয়া যার সন্তানরা এগুলো বলে, যারা বলে সুদে সুদের। তার মতো আন্তর্জাতিক ব্যক্তিরে আমরা যাচ্ছে তাই অপমান করি, যা খুশি তাই বলি, এগুলো কোনো হিসাবে আসে? সুদের সাথে কে জড়িত না?